আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব HTML CSS এর আরো কিছু অ্যাডভান্স পার্ট নিয়ে, যে পার্টগুলো আমরা একটা নরমাল প্রজেক্ট করে দেখব। তো আমার স্ক্রিনে আমি চলে যাচ্ছি। প্রথমেই ব্রাউজার থেকে roadmap.sh এ যাব। এখান থেকে ফ্রন্ট এন্ডে যাব। আমরা যেহেতু এই সিলেবাসটা ফলো করব, আমরা CSS এর কিছু পার্ট বেসিক W3 স্কুল থেকে দেখেছি। আমরা বর্ডার, মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে বক্স মডেল, টেক্সটের কালার, ফন্ট, ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপর হচ্ছে আরো কিছু জিনিস কভার করেছি। তো আজকে আরো কিছু কভার করব। ফাইন, চলুন শুরু করি। আমরা ফোল্ডারটা ওপেন করব, ফ্রন্ট এন্ড। এখান থেকে CSS এর ফোল্ডারটা, রাইট নাও একটা ফোল্ডার আমরা তৈরি করতেছি। ফোল্ডারটার নাম হবে CSS-3। আচ্ছা, এটাকে আমরা কি VS কোডে ওপেন করব। রাইট নাও ওপেন উইথ VS কোড। তারপর আমরা এখানে আমাদের HTML ফাইল বানাবো, index.html। একটা CSS ফাইল বানাবো, style.style.css। HTML ফাইলে আমরা টেমপ্লেট এর মাধ্যমে কি করব, টেমপ্লেট নিয়ে আসবো। আর এখানে লিখবো CSS ক্লাস 3। আর এখানে আমরা কি দেখব, এই যে CSS-টা এটার সাথে কি করব, লিংক করব। তাহলে কি করব, LINK CSS। আর এখানে আমার CSS ফাইলের নামটা দিয়ে দেব, প্রথমে ডট স্ল্যাশ, তারপর আমার CSS এর ফাইলের নামটা। আর আমার CSS কি করতে হবে, স্টার মার্ক দিয়ে, মার্জিন 0, হেডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। এখানে যদি বডি কালার অরেঞ্জ বা ব্লু কিছু কোনো কালার দিই, সেটা আমার কাজ হচ্ছে কিনা বোঝা যাবে যে বডিতে কোনো কালার হচ্ছে কিনা। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমি যদি এখন দেখি যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু কালার হয়ে গেছে। ওকে, ফাইন। আমরা আজকে একটা প্র্যাকটিস প্রজেক্ট করব, দেন বিষয়টা আরো ক্লিয়ার করব। প্রজেক্ট করলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমরা প্রথম প্র্যাকটিস করব জিমেইলটা আমরা আজকে কিছুটা ক্লোন করার চেষ্টা করব। জিমেইলের ইন্টারফেসটা কিছুটা এরকম হয়ে থাকে। ওকে, আচ্ছা, জিমেইলের এখানে আমরা যদি একটু জিনিসটা ক্লিয়ার করি, কয়েকটা এরিয়া আছে। হ্যাঁ, আমি জাস্ট এটাকে আগে একটা স্ক্রিনশট নিয়ে নেই। আমাদের যেহেতু ডিজাইনটা প্রায় এইটা, লাইট শট আমার এখানে আছে কিনা আগে দেখি। লাইট শট একটা আছে, এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারি। I use the light shot app, run as administrator. Yes, ওপেন আছে এটা। জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশটটা নিচ্ছি। আচ্ছা, এটা যদি আমার ডিজাইন হয়, ডিজাইনে কয়েকটা পার্ট আমি একটু ফোকাস করি আপনাদের সাথে। এখানে নিচের একটা অপশন থাকার আছে, তো এখানে এডিটর অপশন আছে। আচ্ছা, এখানে মেইনলি মেজর যে বিষয়টা, এই ফুললি একটা কি এরিয়া, রাইট? এখান থেকে যদি দেখায় আমি, ফুললি একটা এরিয়া, ফুললি হচ্ছে একটা এরিয়া।
এরিয়ার মাঝখানে আবার কয়েকটা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে এইটুকু, এই পার্টটুকু, এই পার্টটুকু একটা এরিয়া। আবার এই যে এইটুকু, এইটুকু আরেকটা পার্ট। গেল কয়টা? দুইটা পার্ট। তারপরে আবার এই যে হোল একটা সেকশন, হোল একটা এখানে কি আছে? সেকশন আছে। এইটুকু আবার একটা পার্ট। এই হোলটা কিন্তু লাইক নাও একটা পার্ট বলতে পারো। এই পার্টটা কিন্তু একটা তিনটা ভাগে বিভক্ত। তিনটা ভাগের মধ্যে আবার ভাগ আছে, যেমন যেমন এইটুকু আবার উপরেরটা একটা অংশ, এই উপরটুকু একটা অংশ। তারপরে আপনার হচ্ছে এইখানে এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, মেবি রাইট নাও এই পুরাটুকু একটা অংশ, এই পুরাটুকু একটা অংশ। আহ এই পুরো অংশের মাঝখানে এইখানে আবার ভাগে বিভক্ত আছে। তো এটা যদি একটু আমি লক্ষ্য করি, তাহলে আমাদের প্রথমে মূল কন্টেনারের ভিতরে এইটা একটা সেকেন্ড কন্টেনার। আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এটা যদি ১ নাম্বার, এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৩। হ্যাঁ? ৩ টা ভাগে বিভক্ত। ৩ টা ভাগের মধ্যে পরে আস্তে, আস্তে ডিজাইনগুলো সরে গেছে একেকটা একেক দিকে। আমি যদি এটা জাস্ট স্ক্রিনটা কেটে দেই, যদি জুম আউট করি, স্ক্রিনটাকে জুম আউট করি, দেখেন আমার কিন্তু ৩ সেকশনে আছে। এইটা দেন হচ্ছে এইটা। তাহলে আমরা এই ৩ টা সেকশন ডিজাইন করার জন্য ৩ টা কি দিব? ৩ টা ডিপ নিতে পারি। আচ্ছা, প্রথমে নামকরণ করি। এটা হচ্ছে আমাদের আহ আমরা বলতে পারি যে আহ আম, কি বলতে পারি, আইকন নেভিগেশন বলতে পারি বা শর্টকাট মেনু বলতে পারি। আর এটাকে বলতে পারি যে মেইন মেনু। হ্যাঁ, আর এটাকে আমাদের কন্টেন্ট এরিয়া বলতে পারি। এই মোটামুটি কয়েকটা এরিয়াতে আমরা ভাগ করতে পারি আমরা। তো কোডিং এ চলে যাই প্রথমেই বিষয়টা, দেন আস্তে আস্তে দেখবো আর কি কি বানাবো। তাহলে আমার হোল জিনিসটা তো একটা বডিতে আছে, রাইট? আমি যদি এইটাকে বলি, এইটা একদম লেফট এরিয়া, যদি বলি যে এই সেকশনটা, এইটুকু, এই যে ফোল্ডটুকু আমি যেটা মার্কিং করছিলাম, এইটুকুকে যদি আমি বলি, এইটা আমি বলতে পারি আহ উম, আমার হচ্ছে শর্টকাট মেনু। হ্যাঁ, শর্টকাট মেনু। তাইলে আমি যাব এখানে, বডিতে কালারটা সরাই দিচ্ছি, এইখানে গেলাম, দেন বডিতে যাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে যেতে পারি শর্ট, প্রথমে পুরাটা একটা হচ্ছে কি বডির ভিতরে আছে, দেন আমি দিতে পারি শর্ট, কমেন্টে লিখতে পারি শর্ট কাট, শর্ট কাট। আমার বানানটা ভুল গেছে, হোভার করি, কুইক ফিক্স শর্টকাট, শর্টকাট মেনু সেকশন, সেকশন। তারপরটা আমার কি আছে? তার মানে এই পুরাটুকু একটা সেকশন, এটা আমার গেল। তারপর আছে কি এইটুকু, এইটুকু আমি বলতে পারি নেভিগেশন সেকশন। ঠিক আছে, মানে নেভিগেশন সেকশন, দুইটা সেকশন গেল। একটা বাকি আছে কি এই হোল এরিয়াটুকু, হোল এরিয়াটুকু আমি বলতে পারি কন্টেন্ট এরিয়া। হুম, তাহলে কন্টেন্ট সেকশন, ফাইন। আমার দুইটাই রেগুলার, সবগুলোর সাথে সেকশন না দিলেও চলে, জাস্ট আমি এই পর্যন্ত দিলেও সমস্যা নেই। তো ফাইন, সো ফাইন। এখন আমরা একটা কি ডিভ নিব, ডিভ ডট দিয়ে দিতে পারি। ডিভ ডট দিয়ে আমি দিতে পারি শর্ট, বানান তো ভুল গেছে আমার, এটা শর্ট, শর্ট, তো শর্টকাট বানাতে এইভাবে হবে, SHORT, শর্টকাট।
ট্যাব দিলাম, তো শর্টকাট সেকশন হয়ে গেল। আবার যদি ডিপ ডট দেই এখানে নেভিগেশন দিলাম, হয়ে গেল। সেম ভাবে ডিপ ডট ট্যাব দিলাম, এটার নাম হলো কন্ট্যাক্ট। হ্যাঁ, তাহলে আমার কি হইলো, তিনটা কিন্তু ডিপ হয়ে গেছে। তিনটা কি হয়েছে, ডিপ হয়ে গেছে। আচ্ছা, আর বডিকে ক্লাস, আচ্ছা বডি তো বডি, সমস্যা নাই। এই হচ্ছে তিনটা ক্লাস আমি কি করতে পারি রাইট নাও। একটু যদি সাইড বাই সাইড করি, আচ্ছা, এই সাইডে আমি রাখলাম। যদি এখানে এভাবে টান দিই অথবা আমি স্প্লিট করি, সাইড বাই সাইড হইতে পারে। আমি এটা কেটে যাচ্ছি দুটাই। ফাইন, আমি হচ্ছে এইচটিএমএল টা ওপেন করলাম। দেন আমি এই সিএসএস ফাইলটাকে রাইট সাইডে ক্লিক করলে আমার রাইট সাইডে চলে আসলাম। এটা এখানে কেটে দিলে এইচটিএমএল আর সিএসএস সাইড বাই সাইড চলে আসছে। এখন আমার যে ক্লাসগুলোর নাম আছে, যেমন এইটা শর্টকাট, জাস্ট কপি করব, ডট দিয়ে দিয়ে দেবো, শেষ। সেমভাবে এটা ডুপ্লিকেট ডুপ্লিকেট, আর আমি এই নামটা কপি করে একটা নাম দিব ক্লাস সহ, ডট যেহেতু আমার ক্লাস সিলেক্ট করে কপি দেন পেস্ট, তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে তিনটা ক্লাস নেম আমার সিলেক্ট হয়ে গেল। ফাইন, হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটু জিনিসটা একটু লক্ষ্য করাই। আমাদের কয়েকটা বিষয় একটু লক্ষণীয়, যেমন এই যে শর্টকাট আছে না, এটা আমি কি করব, একটা ধরেন বর্ডার দিব, বর্ডার পিক্সেল সলিড রেড। আচ্ছা, আমরা যদি যাই আমাদের, আচ্ছা এটা তো গো লাইভ দেই নাই, এটা কি করতে হবে, গো লাইভ দিয়েছিলাম, দিয়েছিলাম এখানে। এইটা কিন্তু আমাদের পুরাটুকু দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে এইটার উইথ দিই একটা, কত, 200 পিক্সেল। ফাইন, আমাদের কিন্তু উইথ 200 পিক্সেল, কিন্তু হাইট কিন্তু নাই, যার কারণে দেখা যাচ্ছে না। আমাদের হাইট দেই কতটুকু, যে 100 পিক্সেল। এখন কিন্তু আমাদের এটা দেখাবে। হুম, আর আমরা যদি এটাকে 100 পিক্সেল না দিয়ে আমরা যদি পারি 100%, তাহলে আমাদের কিন্তু নিচ পর্যন্ত যাবে না। হুম, তাহলে আমরা যদি হাইট 100% না দিয়ে, এখানে হাইটের এখানে অনেকগুলো আছে, এর মধ্যে একটা আছে কি, 100 BH, মানে ভিউ হাইট। যে তাহলে যতটুকু আমার হাইট আছে দেখা যাচ্ছে এতটুকুই সে নিবে। হ্যাঁ, এখানে বি এইচ, এইচ মানে কি, হাইট বোঝাচ্ছে। আর যে এটার উপর মাউস রেখে বলতেছে যে স্পেসিফিকেশন দ্য হাইট অফ দ্য কন্টেন্ট এরিয়া, প্যাডিং এরিয়া অর a border area depending on box sizing of content box। মানে হচ্ছে আমাদের যে যতটুকু দেখা যায় আমাদের স্ক্রিন, এতটুকু হোল হাইটটা সে নিয়ে নিবে। ওকে ফাইন। আর এটার কালারটা, এটা আমরা বর্ডার কালার না দিই, আমরা যদি এখানে বিএসসি এর ব্যাকগ্রাউন্ড কালার দিই, কত অরেঞ্জ দিচ্ছি আমি, আমার কিন্তু দেখা যাচ্ছে যে এতটুকু এরিয়া। তো আমার মনে হয় এটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, সাইজ আছে। আমরা জাস্ট এখানে ইন্সপেক্ট করি আমাদের মেইন ডিজাইনটাতে। তারপর এই যে সিলেক্টিভ টুল, এটাকে বলা হয় কি সিলেক্টর টুল বা সিলেক্টর অ্যান্ড এলিমেন্ট অফ দা সেক্টর পেজ আছে। যাই হোক, এটাতে আমরা ক্লিক করলে, এটার উপর মাউস ওভার করলে, বা আমার এই হোল সেকশনটা হয়তো ওরা এইভাবে ডিজাইন করছে, এইটুকু একটা সেকশন, এভাবে ওদের মতো ওরা ডিজাইন করতে পারে রাইট নাও, বাট আমরা এইভাবে করতেছি। ফাইন, এটার উপর যখন মাউস রাখছি এবং আমি এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু আমার সিলেক্ট হয়েছে রাইট। রাইট, আমার এই 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 এলিমেন্টটা ওরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারে, আমরা একটা স্ট্রাকচার করতেছি। সো ফাইন, এটা আহ, কতটুকু আমার দেখাচ্ছে, এখানে যে কম্পিউটারে ক্লিক করলে আমার যদি এই এরিয়াতে মাউসটা রাখি, দেখেন 68, 68 মানে হাইটটা হচ্ছে কত, না উইডথটা হচ্ছে 68 আর হাইট হচ্ছে সামথিং কিছু আছে আর কি। হাইট আমরা 100 BH দিছে, মানে 100 BH যতটুকু আমরা দেখতে পাচ্ছি এতটুকু, আর 68 পিক্সেল উইডথ হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এখানে উইডথ কত দিচ্ছি, 200 পিক্সেল, আমরা দেব 68 পিক্সেল। ফাইন, এখন যদি দেখে আমাদের দেখেন এইটার মতোই উইডথটা দেখাচ্ছে কম। আচ্ছা, এখন এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, আমরা এইটা দেব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট করা একদম সহজ। একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে এই যে এটা কালার পিকার। আমি এটাকে আপাতত জাস্ট রিমুভ করে দিই। আবার আমি আপনাদের দেখাই কিভাবে আমরা কালার পিকারটা নিয়ে আসবো।
প্রথমে আমি এখানে একটা ট্যাব নিব, দেখব COLORPICER ফর ক্রোম, ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, কালার পিকার ফর ক্রোম এক্সটেনশন। আমি যদি এখানে ক্লিক করি যে কোনো একটাতে, এই যে এরকম কালার পিকার ফর ক্রোম এক্সটেনশন দেখাবে। রাইট না, আমি যদি জাস্ট অ্যাডে ক্লিক করি, অ্যাড করি, আমার এখানে অ্যাড হয়ে যাবে। আমার অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এটাতে ক্লিক করে কেটে দিচ্ছি ট্যাবগুলা। আমি যদি এখানে এক্সটেনশনে ক্লিক করি, তারপরে যে কালার পিকার, এখানে পিনে ক্লিক করবো। হ্যাঁ, আমার এখানে পিন আপ হয়ে যাবে। এখন যেখানে আমি কালারটা নিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে পিক আছে, এখানে ক্লিক করব। আমার এরকম একটা পয়েন্টার চলে আসবে। আমি এইখানে যে কালারটা আছে না, যে এই যে কালারটা নিতে চাই, এই কালার উপর জাস্ট মাউসটা রাখবো। তো আমি এই কালার নিতে চাই, এটার উপর রাখলাম, জাস্ট ক্লিক করলাম। আমার কালার কোড কিন্তু দেখাচ্ছে, এই যে এটা। আমি জাস্ট এই কালার কোডটা কপি করে নিচ্ছি, যে এখানে কপি বাটন ক্লিক করছি। এখন আমি জাস্ট কি করব, এই যে কালারটা আছে না, এটা ডিলিট করে আমার কালারটা বসায় দেবো। এতটুকুই কাজ। এখন দেখেন আমার কিন্তু কালারটা চলে আসছে। ফাইন। কি করতে হবে আমার, একটা কাজ গেল। ফাইন। আপ দেন সেকেন্ড পার্ট, তিনটা ভাগে ভাগ করবো না আমরা, একটা দুইটা এই তিনটা ভাগ। পরের দুইটাও আমরা একটু ভাগ করে ফেলাই এবং একটা উইথ দিয়ে ফেলাই এবং কালার করে ফেলাই। এইটার উইথটা কতটুকু আছে দেখি আমি। রাইট নাও যদি দেখি নির্দিষ্ট একটা উইথ আছে, তাহলে এটাতে আমি জাস্ট ক্লিক করলাম, এই এরিয়াটুকু। দেখেন এখানে উইথ আছে 256 পিক্সেলের মতো সামথিং। আমরা এই যে নেভিগেশন সেকশনটা আছে, এইটা আমরা উইথ দিতে পারি কতটুকু, উইথ 256 পিক্সেল। ওকে। আর হাইট দিতে পারি কত, হাইট দিতে পারি আমরা হচ্ছে রাইট নাও 100 BH। আচ্ছা, একটা কালার দিতে পারি, কালার দিতে পারি কি, অরেঞ্জ। হ্যাঁ, আর এই কন্টেন্ট এরিয়াকে আমরা পরে দেখতেছি কি করা যায়। আচ্ছা, তাহলে আমাদের দেখেন রাইট নাও কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড উইথ হাইট নেভিগেশন এরিয়া এইটা। আমি যদি এখন রিফ্রেশ দেই, কি দেখা যায়। আচ্ছা, এখানে আমরা কালার দিচ্ছি, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার। ফাইন। এখন দেখেন আমার কি হয়েছে, প্রথম ডিপটা ছিল এইটা, প্রথম ডিপ ছিল কি শর্টকাট, যেটা দেখাচ্ছে এইটা। দেন পরের ডিপটা হচ্ছে এইটা, এইটা কিন্তু পরের ডিপ, এই জন্য কিন্তু এটা নিচে আসছে। হুম, তারপরে কি হয়েছে, নিচে আসছে এবং আমাদের যতটুকু হাইট দেখা যাচ্ছে এতটুকু কিন্তু হাইট নিয়েছে আর উইথ একটা নির্দিষ্ট নিয়েছে। রাইট। এখন আমরা এটা পাশাপাশি করবো, পাশাপাশি করার জন্য আমাদের প্যারেন্টকে দেখেন তো, এইটা হচ্ছে এইটা আর এইটা সেম লাইনে আছে, অর্থাৎ এরা সবাই কি একই ভাই। এদের প্যারেন্টকে এই যে বডিটা, তাহলে আপনার বডিকে কি বলতে হবে, বডিকে বলতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স। হুম, ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে আপনি দেখেন ফ্ল্যাক্স হয়ে গেছে। ফ্ল্যাক্স মানে কি, বামে ডানে হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমি এখানে কালারটা হয়তো এটা আছে এই জন্য বোঝা যাচ্ছে না, আমি আরেকটা কালার দিচ্ছি শর্টকাটে, ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিলাম কি ব্লু দিয়ে। এখন দেখা যাবে, দেখেন এটা হচ্ছে লেফটের এর, এটা হচ্ছে রাইট। হ্যাঁ, এখানে ফ্ল্যাক্সের কিছু জিনিস আছে আমরা দেখবো। একটা একটু কভার করি, জাস্ট এইটুকু। আমরা গত ক্লাসে মনে হয় কিছুটা কভার করেছিলাম, আমি আজকে কিছুটা একটু কভার করি। এইটা আমরা হচ্ছে ফ্লেক্সের ডাইরেকশন দুই ধরনের, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে কি রো। আমরা যদি এখানে ফ্লেক্স কি আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়েছি কাকে, এখন যদি ফ্লেক্স ডাইরেকশন বলি কি কলাম, তাহলে দেখবো উপর থেকে নিচে, মানে প্রথম আইটেম উপরে, পরের আইটেমটা কি নিচে আছে। আর ফ্ল্যাক্স ডাইরেকশন যদি আমরা কি বলি রো, আগে কিন্তু ডিসপ্লেকে ফ্ল্যাক্স করে নিতে হবে, দেন ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম হবে নাকি রো হবে সেটা বলে দিলেই এই খাতে যে লেফট থেকে রাইট দিকে যাবে এটা হচ্ছে রো বরাবর, আর উপর থেকে নিচের দিকে যাবে এটা হচ্ছে কলাম বরাবর। রাইট। এখন আরেকটা আছে যে কন্টেন্ট এরিয়া, একে আমি উইথ দিতে পারি কতটুকু, উইথ 100%। ফাইন। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি, বিএসসি কে জি, আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারি গ্রিন।
এখন যদি আমি দেখি আমার কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমার কিন্তু উইথ এটা একদম একুরেট নাই। 100% দেওয়া যাবে না। এখানে দিতে হবে কতটুকু, এখানে কতটুকু আছে 68, রাইট? 68 পিক্সেল আর এখানে 256 পিক্সেল, দুইটা মিলে কত হচ্ছে 256, 256 যোগ 68 পিক্সেল, 68, 68 পিক্সেল, তাহলে 324 পিক্সেল। আচ্ছা ফাইন। এখন এটা কিভাবে ক্যালকুলেট করতেছি একটু ভালো করে বুঝেন। আমাদের একটু জাস্ট আমি দেখাই। আচ্ছা, ধরেন আমাদের এখান থেকে এটা একটা ডিসপ্লে, এর লেফট থেকে রাইট পর্যন্ত আমাদের এরিয়া কতটুকু, 100 কি আপনি ধরতে পারেন পার্সেন্ট। হ্যাঁ, আর যদি এটা উইথ বরাবর হয় তাহলে এটা বলতে পারেন 100 ভিউ উইথ, কারণ আমরা তো এটা দেখতেছি, রাইট? আচ্ছা, হাইটের ক্ষেত্রে এইভাবে বরাবর হতে পারে আপনার কি 100% হতে পারে, আর 100 ভিউ হাইট হইতে পারে। হ্যাঁ, বি এইচ মানে লাস্টে বি এইচ দিতে পারেন, অথবা বি উইথ ডাব্লিউ দিতে পারেন, মানে উইথের ক্ষেত্রে ডাব্লিউ, হাইটের ক্ষেত্রে বি এইচ। ওকে, তাহলে আপনি একটা জিনিস কভার করেন। এখন আপনি ধরেন প্রথমে এইটুকু পর্যন্ত, এইটুকুতে চলে গেছে কতটুকু, লাইক 68 পিক্সেল, 68 পিক্সেল। আবার এইখানে চলে গেছে কত, 200 256 পিক্সেল। 56 পিক্সেল। এই জিনিসটা তো আপনার 100% থেকে চলে গেছে, 100% থেকে চলে গেছে। 100% থেকে যদি চলে যায়, হুম 100% থেকে যদি চলে যায়, তাহলে আপনার মাইনাস করতে হবে না? মাইনাস 300, কত ছিল 17 না কত ছিল, 324 পিক্সেল, 324 পিক্সেল করতে হবে, তাহলে একুরেট আপনি এই এরিয়ার মানটা পাবেন। তাহলে আমরা সেটাই করব। তাহলে এটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমি জানি আপনারা নতুন, এই জিনিসটা এক্সপার্ট না, সো এই জন্য আমরা জিনিসটা দেখব। সো এই যে রাইট কন্টেন্ট এরিয়াটা, এটার উইথ আমরা 100 দেব না, এটাকে দেব কিভাবে, এভাবে লিখব, সি এ সি এ এল ইকুয়াল 100% মাইনাস কতটুকু, 324 পিক্সেল। 324 পিক্সেল, অর্থাৎ 100 পিক্সেল আমরা দিচ্ছি না, আমরা বলতেছি যে 100% যে আছে পুরো এরিয়াটা, এইটার থেকে মাইনাস করে 324 পিক্সেলটা যেটা হয়, তাহলে একুরেট আমার এরিয়াটা পাবে। তিনটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে অলরেডি, রাইট? তাহলে 1 2 3 পার্ট হয়ে গেছে কিন্তু। তাহলে আমার ভাগ করা কিন্তু খুবই সহজ। এখন আমার এই কালারটা আপাতত তুলে দেই, এই কালারটা দিয়ে দিই শর্টকাটের জন্য। আর এগুলা বিভিন্ন কালার আছে, ফাইন। আমরা জাস্ট আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারি যে কি কি আছে। আমরা আপাতত বর্ডারও রেখে দিতে পারি, যে এখানে বলতে পারি বর্ডার 2 পিক্সেল সলিড অরেঞ্জ, ব্লু বলতে পারি প্রথমটা, আর পরেরটা বর্ডার বলতে পারি বর্ডার 2 পিক্সেল সলিড অরেঞ্জ, আর হচ্ছে বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। আচ্ছা ফাইন, আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই আপাতত। ফাইন, ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। এখন যদি আমি দেখি আমার ডিজাইনটা কি আছে দেখেন। প্রথমটা এই যে ব্লু কালার আছে এই এরিয়া, তারপর হচ্ছে যে বা আপনার হচ্ছে অরেঞ্জ কালারটা, তারপর হচ্ছে গ্রিন কালারটা। আমাদের ডিজাইনে কি আছে, এই আইকনটা আছে, আইকন আছে। এটাকে আমরা হ্যামবার্গার মেনু বলি, মেইল আছে, চ্যাট আইকন আছে, আর হচ্ছে মিট আইকন আছে। এই হচ্ছে জিনিস। আচ্ছা ঠিক আছে, আমাদের হ্যামবার্গার মেনু আইকন যেটা আছে এটা আমরা আনতে পারি, লিখবো যে HAMBER হ্যামবার্গার মেনু আইকনস। আমরা হচ্ছে এখানে ইমেজেস থেকে গেলাম, আমরা এখানে টুল থেকে কালার থেকে আমরা ট্রান্সপারেন্ট দিব। হ্যাঁ,
পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে এই আইকনটা দেখে আসে কিনা, এই যে এটা এটার সাথে কিছুটা মিলে। আচ্ছা, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, সেভ এস ইমেজ করতে পারি। ডেস্কটপের ভিতরে ফ্রন্ট এন্ডে যাই, সিএসএস এ যাব, দেন হচ্ছে ক্লাস 3। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, IMAGES ইমেজেস। ইমেজেস এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আইকনস। জাস্ট নেমিং কনভেনশন আর কিছু না। তারপর আমি এখানে নাম দিতে পারি HAMBERGUR -MENU মেনু। আচ্ছা, আরো দুইটা আছে ইমেজ, তিনটা আছে, মেইল, চ্যাট আর মিটিং। তাহলে আমি দিতে পারি MAIL মেইল স্পেস। আচ্ছা, আমরা এখানেও দেখতে পারি আপাতত শর্টকাটে ইমেজটা নেওয়ার জন্য ইন্সপেক্ট করতেছি। দেন এখানে ক্লিক করলাম, এইটা হচ্ছে আইকন, ক্লিক করলাম এখানে আইকন আছে কিনা এর ভিতরে, বিফোর স্প্যানের ভিতরে আছে কিনা আইকনটা। স্টাইলস, আচ্ছা না, খুঁজে পাচ্ছি না। মেল আইকনস, আচ্ছা মেল না তো ইমেল, ইমেল ইমেল আইকন, ইমেল আইকন। আচ্ছা ফাইন, এটার সাথে কোনটা মিললো, মানে মাঝখানে কালো টাইপের আর কি। ফাইন, এইটা কিছুটা মিলে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে কিনা আমরা টুলস থেকে কালার থেকে আর ট্রান্সপারেন্ট দিয়ে নিব। দেন কোনটা ম্যাচ করে দেখি, এটা ম্যাচ করে কিছুটা। আইকনস ডাউনলোড, আইকনস ফ্ল্যাট আইকন থেকে আমরা কিছু আইকন নিতে পারি। এখানে আমরা সার্চ দিতে পারি যে আমাদের আইকনের নাম, ইমেল। এই আইকনটা ম্যাচ করে কিছুটা, দেখি তারপরে। না, এক দিক দিয়ে জাস্ট বর্ডারটা আছে আর কি আমাদের, এটা ম্যাচ করতেছে না রাইট নাও। ব্যাক করি, এটা ম্যাচ করে। হ্যাঁ, এটাতে ক্লিক করি। আমি হচ্ছে এত বড় সাইজ দরকার নাই আমার, সামথিং রাইট নাও 68 পিক্সেল হলে হচ্ছে। সেভ এস, ফ্রি। আমি এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারি, আমাদের আইকনের কালারটা কি আছে আমি জাস্ট একটু দেখে নিতে পারি। উম, আচ্ছা, আপাতত ব্ল্যাক দিতে পারি, পরে এগুলো অনেক কিছু দেখা যাবে। আইকনে এটা আছে, তারপর হচ্ছে কি চ্যাট আছে, আর হচ্ছে মিট আছে। হ্যাঁ, চ্যাট আর মিট একটা ডাউন হয়েছে অলরেডি, এটা হচ্ছে এটা। স্ক্রিনটা কাটার কোনো অপশন নাই। আচ্ছা, আমি ব্যাক করতেছি, রাইট নাও রিফ্রেশ দিতে হবে। ব্যাক, ফাইন। এখানে রিফ্রেশ, চ্যাট। আচ্ছা, আমাদের চ্যাটের আইকনটা কেমন? আচ্ছা, স্কোয়ার টাইপের, এটা স্কোয়ার টাইপের চলে রাইট নাও।
এটি দিয়ে দিই আপাতত 68 পিক্সেলের মতো দিব, কারণ সাইজটা অত বেশি বড় না। দেখতে পারি কি চ্যাট এটা আছে কি মিট আইকন, এটা হলো মিট। এখন আর মিটটা মিলতেছে না, এটা হচ্ছে ভিডিও ক্যামেরার মতো আর কি। ক্যামেরা আচ্ছা, আমরা আপাতত এটা ইউজ করতে পারি। আমাদের আইকন গুলো মোটামুটি হয়ে গেছে। তো আমরা একটু যদি লক্ষ্য করি এদিকে, এখানে কয়টা আছে, 1 2 3 4। আমরা এই অ্যাকাউন্টটা প্রথম দিব, তারপর এইগুলার মাঝখানে কিন্তু আইকন আর লেখা আছে। সো এই আইকনটা আমি দেওয়ার জন্য আমি কি করব, ফাইন, প্রথমে আমি এখানে এই যে আমাদের শর্টকাটের এরিয়া আমরা যেহেতু দেবো, তো এইখানে আমরা এন্টার দিব। দেওয়ার পর আমার হচ্ছে এখানে কি আইএমজি দিব, ডট দিব, আইএমজি ডট। এখানে আমি হচ্ছে অ্যাসার্চ দিল ডট স্ল্যাশ দিব, ইমেজ ফোল্ডারে যাব, আইকন ফোল্ডারে যাব, আমার হ্যামবার্গার মেনু আইকনটা দিয়ে দেবো। আমি যদি এখন যাই দেখি আমার আইকনটা কেমন দেখা যায়, মানে দেখেন অনেক বড় দেখা যায়। তো এইটা আমি একটা ক্লাস নেম দিতে পারি, এইচ এ এম হ্যামবার্গার মেনু নামই দিই, সমস্যা নাই। তাহলে কপি করলাম, দেন হচ্ছে এই যে শর্টকাটের নিচে আমরা দেখতে পারি, ডট দিলাম। তাহলে কি দিব এখন, উইথ দিতে পারি কত, আপনার হচ্ছে 20 পিক্সেল দিই, দেখি কি দেখায়। অনেক ছোট হয়ে গেছে 20 পিক্সেল। এভারেজ 80 দিতে হবে, 80 পিক্সেল 40, 60 পিক্সেল মনে হয় না, হ্যাঁ 60 পিক্সেল দিছি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি, কার্সর পয়েন্টার দিতে পারি। তাহলে আমরা যদি মাউস এখানে দিই তাহলে আমার পয়েন্টার দেখা যাবে। আর এখানে হোভার করলে এরকম একটা কিছু আসে, রাইট। তাহলে এইটাকে আমি কি করব, সেম নামটা কপি করব, সেম নামটা কি করলাম, কপি করলাম। না আমি এখানে এইভাবে কোলন দিয়ে লিখবো হোভার, হোভার করলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দেব ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ধরেন আপাতত আমি গ্রে বলে দিলাম বা সিলভার বলে দিলাম। আমি যদি এখন আমারটাতে হোভার করি, সিলভারের মতো কিছু দেখা যাচ্ছে, ফাইন। দেন এটা বর্ডার রেডিয়াস বলে দিব, আর এর ডিএস 100 কি পার্সেন্ট বা পিক্সেল। হোভার করে দেখেন আমার কিন্তু গুল দেখাচ্ছে। হুম একটা হইলো। সো রাইট নাও এটার কালারটা কিছুটা ইয়েলো টাইপের বা এরকম কিছু একটা হতে পারে। উম, এখন যদি দেখি আমি হচ্ছে, বাট রাইট নাও হচ্ছে বললে ভালো হবে না। এখন ঠিক আছে, না কালারটা ঠিক নেই, তো আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট করব। আমাদের এইটার উপরে আমরা এই যে স্টাইল আছে না, এখানে স্টাইল থেকে যায়া যদি আমরা হোভারে ক্লিক করি, এখানে হোভারটা সিলেক্ট করে দিই, রাইট না। এখন আমরা এটা একটু ক্লিক করলে আবার উপর দিকে চলে গেল। এখন হোভারে এই যে হোভারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কি, এখানে যদি ক্লিক করি, দেন এখানে আমাদের অনেকগুলো ভ্যালু থাকবে। এইখানে ক্লিক করলে আমাদের হেক্স ভ্যালু নামে একটা জিনিস থাকবে, এইটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখানে কি করে দিতে পারি, ওই কালারটা পেস্ট করে দিতে পারি। আমার কিন্তু কালারটা চলে আসলো। এখন যদি মাউস ওভার করি, রাইট নাও সেম কালার দেখা যাচ্ছে, ফাইন। এখন আমাদের এটা কিন্তু সেন্টার বরাবর নাই, দেখেন এই আইকনটা কিন্তু সেন্টার বরাবর নাই, ফাইন। তো সেন্টার করতে হবে,
সেন্টার করার জন্য আমাদের যে প্যারেন্ট আছে, প্যারেন্ট কে আছে, প্যারেন্ট কিন্তু এই যে এটা শর্টকাট, শর্টকাট কি বলতে হবে যে শর্টকাট নামকে ডিসপ্লে, ডিসপ্লে কি করতে হবে, ফ্ল্যাক্স হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কি করতে হবে, সেন্টার, হ্যাঁ, অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে আপনার কি হয়ে যাবে, এটা সেন্টার চলে যাওয়ার কথা, রিফ্রেশ দিই, সেন্টার যায় নাই, এটা সেন্টার যায় নাই। আমাদের হ্যামবার্গার মেনু দিলে তো হবে না, আমাদের দিতে হবে কোথায়, আমাদের যদি হ্যামবার্গার মেনু এটা আইকন থাকে, এটার প্যারেন্ট কে শর্টকাট, ঠিক আছে, দেখেন আমাদের ইমেজটা হচ্ছে আমাদের একটা, আর এর প্যারেন্ট হচ্ছে ইমিডিয়েট উপরে যে, সাথে না, এইটার হচ্ছে শর্টকাটটা, তাহলে আমাদের দিতে হবে শর্টকাট, ক্লিক করে এটা দেখেন আমার এটা কিন্তু সেন্টার চলে যাওয়ার কথা, রিফ্রেশ যদি দিই সেটা যায় না কেন, জাস্ট এখানে যাবে না কারণ আমাদের ডিসপ্লে কি দিতে হবে, ফ্ল্যাক্স দিতে হবে, ডিসপ্লে আমরা ফ্ল্যাক্স দেই নাই, কাট করে এখানে নিয়ে যাই, জাস্ট আমি বসায় দিই। এখন যদি দেখি এটা কিন্তু সেন্টার, এখানে সেন্টার হয়ে গেছে, মানে জাস্টিফাই মানে সেন্টার হয়ে গেছে। তো আমি একটা এটা দিলে আমি দেখি কোন দিকে হয়, আর নাও আইটেম সেন্টার, আপাতত সেন্টার না দিয়ে আমি আপাতত লেফট থেকে করে দিতে পারি, ফ্ল্যাক্স করার কারণে মনে হচ্ছে এটা ঝামেলা করতেছি মিস। আমি এখানে হোভার করলাম, এরকম কিছু দেখা যায়, তাহলে আমি উপর থেকে দেখেন এখানে কিছুটা গ্যাপ আছে, গ্যাপ দিতে পারি, রাইট না মার্জিন টপ দিতে পারি, যে আমাদের এই যে আইকনটা আছে না এটার, বা আমরা ফুল এরিয়ার একটা প্যাডিং দিতে পারি, বামে ডানে একটা প্যাডিং দিতে পারি। তাহলে আমরা এটা এই যে শর্টকাটের প্যাডিং দিলাম কত, 10 পিভিএস 5। এখন যদি যাই দেখি আমার কিন্তু একটা প্যাডিং প্যাডিং দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে উপরে ডানে একটা প্যাডিং যাচ্ছে, আমি 10 না দিয়ে আপাতত 7 দিতে পারি, 7, 7 পিক্সেল ফাইন। এখন যদি দেখি, হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমাদের কি কি আছে একটু জাস্ট দেখি, এই আইকনটা আছে, মেল আইকনটা, মেল আইকনটা আমরা দিতে পারি, মেল আইকনের সাথে কি কি আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে লেখা। তাহলে আমরা এখানে কি করব, এই যে ইমেজের পরে এটা হচ্ছে আমাদের আহ, একটা ডিপ দিতে পারি, ডট দিতে পারি, আর এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে শর্টকাট আইকন, ঠিক আছে, শর্টকাট আইকন। আর এটার উপর হোভার করলে এটা কি একটা লিঙ্ক আসে, না আপাতত কোনো লিঙ্ক আসতেছে না। তাহলে আমরা একটা ডিবি নিব, প্রথমে দিব একটা আইএমজি ডট স্ল্যাশ ইমেজের ভিতরে আইকনস এর ভিতরে আমাদের কি মেলটা, হ্যাঁ, একটা লেখা আছে যেহেতু স্প্যান ডট দিব, আর এখানে আমরা লিখবো কি ওই যে মেইল লেখা, এমএএল মেল, ফাইন। এখন যদি আমি এখানে যাই, রাইট নাও আমার এরকম কিছু একটা দেখা যাচ্ছে, ওকে, সমস্যা নাই, আমাদের আছে কি শর্টকাট আইকনস নামে আমাদের এই জিনিসটা আছে, কপি করব, কপি করার পর এই যে হ্যামবার্গার মেনু দেওয়া শেষ, এই ডিজাইনের পরে আমি ডিজাইনটা করব, তাহলে ডট দিব, নামটা দিব, আমি কি দিব, আহ, প্রথম বিষয় হচ্ছে আমার এখানে এইটার কিন্তু ইমেজ আছে, আবার স্প্যানও আছে, দেখেন এই এই জিনিসটার ভিতরে কি আছে, একটা ইমেজ ট্যাগ আছে আর একটা কি আছে, স্প্যান ট্যাগ আছে, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, রাইট নাও এখানে যাব, প্রথমত তো এইটা একটা কি সিলেক্ট করলাম, আবার এটার ভিতরে এরপর আবার স্পেস দিয়ে সিলেক্ট করতে হবে, যেমন আইএমজি স্পেসিফাই কি করতেছি, যে ডট স্ল্যাশ শর্টকাট আইকনে যাবে, দেন ওইটার ভিতরে ইমেজ আছে না ওইটাকে চেঞ্জ করবে, আরেকটা আছে কি ডুপ্লিকেট করি, স্প্যান, এস এসপিএন স্প্যান, সে কি করবে শর্টকাটের ভিতরে স্প্যানটা যে আছে, যে শর্টকাটের ভিতরে স্প্যানটা এটাকে অ্যাকচুয়ালি সে সিলেক্ট করতে পারবে। আচ্ছা, ইমেজের সাইজটা কি করতে পারি, উইথ আমি ছোট করে দিতে পারি, রাইট নাও 50 পিক্সেলের মতো দিয়েছিলাম মনে হয়, 50 পিক্সেল অনেক কম হয়ে যাচ্ছে, 30 পিক্সেল দিই, দেখি কি দেখায়, 30 পিক্সেল কিছুটা বড় হয়ে যায় মনে হচ্ছে, যাই হোক, হ্যাঁ অনেক বড় হয়ে যায়, আমরা 20 দিয়ে দেখি কি হয়, 20 পিক্সেল ফাইন, 25, 26 দিই, রাইট নাও ওকে ফাইন। আর এইখানে এইখানে যে আমার আইকন 10টা 20টা থাকবে, এখানে আমাদের যে আইকন থাকবে, এখানে 1 2 3 4
এই সবগুলো আবার একটা ডিবের ভিতরে আমরা রাখতে পারি। তাহলে আমরা এই যে এই আইকনটা, এটা তো একটা icon, এটা আমার আইটেম ওয়ান। হ্যাঁ, আইটেম ওয়ান এই পুরাটা কি করতে পারি, ডিবের ভিতরে রাখতে পারি। যেটা কাট করলাম ডিভ ডট এইটা, তাহলে আমার এটা হচ্ছে আইটেম, আইটেম কন্টেইনার নাম দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কি একটা আইটেম, আইটেম এটা হচ্ছে একটা ডিপ, আর ডিপের ভিতরে আমার ইমেজটা, এইটা হচ্ছে আমার ইমেজ ফাইল, আর এটা হচ্ছে আমার স্পেনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই আইটেমের ভিতরে এইটা হচ্ছে আমার ইমেজ, আর এটা হচ্ছে স্প্যান। আর ইমেজের কাজ শেষ, এখন আইকনের ওই যে এইটা চেঞ্জ করি, স্প্যানটা চেঞ্জ করি এখান থেকে। ফন্ট সাইজ দিতে পারি কতটুকু, 12 পিক্সেল, দেখি কি হয়। রাইট নাও এরকম দেখা যাচ্ছে। আর এটা সেন্টারে নাই, এটা সেন্টারে নাই। রাইট নাও সেন্টারে থাকার জন্য আমাদের কিছু কাজ করাইতে হবে। আমরা যে প্যারেন্টকে একটা বর্ডার দিই, আমাদের এখানে প্যারেন্ট আছে কি, এটা হচ্ছে এই যে শর্টকাট আইকন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট, রাইট। এটাকে আমরা কি করতে পারি, আপাতত একটা বর্ডার দিতে পারি, পিক্সেল সলিড রেড। আমি যে এখন দেখি আমার এরিয়া কিন্তু এটা, আমাদের ইমেজ আছে আর যে লেখাটা আছে এটা কিন্তু সেন্টারে নাই, সেন্টারে নাই। হ্যাঁ, যে ইমেজ থেকে একটা বর্ডার মারি, বর্ডার পিক্সেল সলিড রেড, তাহলে আমার অ্যাকচুয়ালি ইমেজের এরিয়াটাও দেখা যাবে কি অবস্থা, এই যে। ঠিক আছে, আমার এটা যদি সেন্টার নিতে চাই, তাহলে কি করতে হবে, কে বলতে হবে যে শর্টকাট আইকন যে আছে আমার, এই যে দেখেন শর্টকাট আইকন, একে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স, দেন হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলাম। ঠিক আছে, কলাম কেন, কারণ আমার উপরে হচ্ছে এইটা, এই ইমেজটা, নিচে হবে কি এইটা। আর যদি এখানে আমি কলাম বলতে রো দিতাম, এখানে কি হয়, লেফটে হচ্ছে আইকন, রাইটে হচ্ছে এটা। আমি হচ্ছে কলামে দিচ্ছি, উপর নিচে যে ছিল আমাদের। আর আর এলাইন আইটেমস হবে কি সেন্টার, তাহলে আমাদের দেখেন জিনিসটা কিন্তু এলাইন হয়ে গেছে কি সেন্টার বরাবর। হুম, তো জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেন, তাহলে এইটাও কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। ফাইন, এখন আপাতত আমাদের এই কাজটুকু হলো। ফাইন, আর এখানে যে বর্ডার গুলো আছে না, বর্ডার গুলো আপাতত তুলে দিতে পারি, আমাদের একটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। ওকে, দেন আমাদের এই সেকশন থেকে কিছুটা মনে হয় উপর থেকে মার্জিন আছে। রাইট নাও এই যে আমাদের মেইন যে প্যারেন্ট আছে, যে শর্টকাট আইকন কন্টেইনার বলতে পারে, শর্ট শর্ট ইজ ইউটি শর্টকাট আইকনস বা আইটেম কন্টেইনার, আইটেম আইটেম মাইনাস কন্টেইনার। হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করবো, তাহলে আমার শর্টকাট আইকনস এর কোথায় আছে, এই যে এখানে, এটার উপরে আমরা দিব। হ্যাঁ, উপর নিচে দেওয়াটা কনভেনশন না, বা আপনার কোনো কম্পালসারি কিছু না, আপনি দিতে পারেন, জাস্ট আপনার কোডিংটা বোঝার জন্য। আচ্ছা, এখানে আমি এটা কি করতে পারি, মার্জিন দিতে পারি 10 পিক্সেল। এখন যদি যা দেখি আমার 10 পিক্সেল মার্জিন উপর থেকে আসার কথা, হ্যাঁ হয়েছে। এটা এই যে এই ডিপ সেকশনটা আছে, এটার উপর দেখেন যদি মাউস করি, কার্সর পয়েন্টার দেখে। হ্যাঁ, আমাদের যে এই যে শর্টকাট আইকনস আছে না, এইটাকে আমি বলতে পারি কার্সর, CURSO, আর কার্সর পয়েন্টার। ফাইন, এখন সেভ করে আমি যদি এটার উপর মাউস রাখি, দেখেন কার্সর কিন্তু পয়েন্টার দেখাচ্ছে। আচ্ছা, এখন এই আইকন আর এই লেখার মাঝখানে একটা গ্যাপ আমি দিতেই পারি। আমরা যেখানে ফ্ল্যাক্স দিয়েছিলাম না, এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স আইকনটা, এখানে এখন যদি আমি গ্যাপ দিই, গ্যাপ 5 পিক্সেল, রাইট নাও আমার কিন্তু গ্যাপ দেখাবে। হুম, 5 পিক্সেল না দিয়ে 3 পিক্সেল দিতে পারি। হুম, গ্যাপ দেখাচ্ছে। ফাইন, সেম ভাবে সেম আইকন, সেম যে আইটেমটা আছে এটা আমরা ডুপ্লিকেট করতে পারি। রাইট নাও এই যে আইটেম 1টা আছে, এটাকে আমরা কি করব, জাস্ট 1 2, অর্থাৎ আইটেম এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে কি 3। আর এখানে আইকনটা আমি চেঞ্জ করে দিতে পারি, ইমেল না রেখে স্ল্যাশ যদি দেই, ইমেল এটা হচ্ছে আমাদের চ্যাট ছিল না, এটা আমরা নাম দেব চ্যাট। আর এটা যেহেতু আমাদের ভিডিওর মতো কোনো একটা হলো, ভিডিও ক্যামেরা, আর এটা হচ্ছে MW টিম, এটা আমাদের হয়ে গেছে। ফাইন, এই যে মিট, আমাদের মোটামুটি একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে।
কিন্তু সবগুলোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, হ্যাঁ? গ্যাপ থাকলে আমাদের দেখেন, এখন দেখেন এটা হচ্ছে আইটেম 1, মানে এটা এর ভাইকে আইটেম 2, এর ভাইকে আইটেম 3, মানে অর্থাৎ এরা ৩ জন কিন্তু সেম লাইন বরাবর আছে। তাহলে এদের প্যারেন্টকে শর্টকাট আইটেম কন্টেইনার। শর্টকাট আইটেম কন্টেইনার হচ্ছে এইটা। এই যে দেখেন শর্টকাট আইটেম কন্টেইনার, এটা সিলেক্ট আছে। এখানে আমরা বলতে পারি ডিসপ্লে ফ্ল্যাগস, এন্ড ফ্ল্যাগস ডাইরেকশন হবে কি কলাম। দেন গ্যাপ হবে কতটুকু, গ্যাপ বলতে পারি যে 10 পিক্সেল। ফাইন। এখন যদি দেখি আমাদের কিন্তু গ্যাপ 10 পিক্সেল হয়েছে এটার মাঝখানে। আমরা যদি এখানে 30 দেই, দেখেন অনেক বেশি হয়ে গেছে। দেখেন এই আইটেম এই আইটেম এই আইটেম মাঝখানে কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে। তো আমরা এখানে মনে হয় 20 দিলে এনাফ। রাইট নাও 20 দিয়েছি, আমাদের যথেষ্ট ডিজাইন হয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু লেফট সাইড এরিয়া ডিজাইন হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট বর্ডারটা তুলে দিই, যে বর্ডারটা তুলে দিতে পারি। এখন দেখেন আমাদের যে লেফট সাইড এরিয়া, এটা মোটামুটি একটা ডিজাইনে চলে আসছে রিজনেবল। এখানে মাউস ওভার করলে হয়তো কিছু একটা আসে, এটা করতে হবে। এই যে মাউস ওভার করলে কিছু একটা আসে, মানে frame আসে না। তো এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, তাহলে আমার কি হলো, এই এলিমেন্টটা সিলেক্ট হলো। হ্যাঁ, এখানে আমি যদি এখানে হোভার ক্লিক করি, দেন হোভার এখানে ক্লিক করি, দেন আবার হোভারটাকে ক্লিক করি, এটা কিন্তু আনহাইড হয়ে গেল। বাট এখানে আমার হোভার সিলেক্টরটা চলে আসছে। আমি এখানে এই যে হোভারের ব্যাকগ্রাউন্ড কি আছে, ট্রান্সপারেন্ট বা কিছু একটা আছে। হ্যাঁ, ওরা অন্য কোনো কালার দিছে মেবি, আমরা এখানে আমাদের মতো কালার দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমার যদি হোভার করি, দেখেন রাইট না, আমি এটা কেটে দিচ্ছি। এখানে যদি আমি হোভার করি এই আইকনটার উপরে, তাহলে কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ফাইন। আমাদের যে আইকনটা আছে না, এই যে ইমেজটা আছে, এইটাকে যখন হোভার করা হবে, তাহলে এটাকে কপি করে, এই যে এটা কপি করলাম, কপি করার পর এইটা পরে দিলাম। এটাকে যদি কি করা হয়, ইমেজটাকে হোভার করা হয়, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আপাতত দেখি কি হয়। তাহলে হোভার করলাম, একটা কিন্তু কালার আসছে, দেখেন একটা কিন্তু কালার আসছে। হুম, তাহলে আমার মোটামুটি কিন্তু একটা কালার আসতেছে। ফাইন। এখানে কিন্তু একটা প্যাডিং এর মতো কিছু একটা আছে। হ্যাঁ, প্যারেন্ট আমি বলতে পারি প্যাডিং উপর নিচে হবে কি 5 পিক্সেল, ডানে বামে হচ্ছে 10 পিক্সেল। এখন যদি আমি দেখি কি দেখায়, হোভার করলাম, আমার হয়েছে, কিন্তু আমার আবার সাইজটা ছোট হয়ে গেছে। সো সাইজটাকে আমার কত করতে হবে, এখানে ধরেন আমি এখন করতে হবে কত, 40 পিক্সেল। রাইট না, এখন দেখেন ঠিক আছে, এখন ঠিক আছে। 40 পিক্সেল কম হয়ে যায় 47, 45। এখন ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বর্ডারটা কিছুটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন আপনার এই বর্ডারটা দেখেন, এই কিন্তু কার্ভ টাইপের, হ্যাঁ, বর্ডার রেডিয়াস করা। হ্যাঁ, তাহলে আপনি দিবেন কি, এই যে দেখেন হোভার বর্ডার দিয়েছেন না, বর্ডার রেডিয়াস আপনি 20 পিক্সেল, 5 পিক্সেল। এখন যদি আপনি দেখেন, আপনারটা কিন্তু কিছুটা কার্ভ টাইপের হবে আর কি। প্যাডিং কত দেওয়া আছে, বর্ডার রেডিয়াস এখানে 50 দিতে পারি। হোভার করলাম, হ্যাঁ, বর্ডার কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এখানে দেখেন আমার কিন্তু চাপ মেরে চলে আসতেছে। সো এটার জন্য আমরা করতে পারি ট্রানজিশন, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড দিতে পারি। হ্যাঁ, তাহলে আমি যদি হোভার করি, কিছুটা সময় লাগতেছে। বর্ডার রেডিয়াস হচ্ছে ডিফল্ট অবস্থা, আমরা বর্ডার রেডিয়াসটা মাইনে দিতে পারি। ডিফল্ট অবস্থা বর্ডার রেডিয়াস থাকবে। তো এখন যদি আমরা হোভার করি, রাইট নাও কাজ করতেছে। আমাদের আপাতত এই সেকশনটুকু শেষ। পরের সেকশনটুকু হবে কি, পরের ভিডিওতে আমরা দেখব যে এই সেকশনটুকু কিভাবে তৈরি করে আস্তে আস্তে একটা একটা ডিজাইন করব। আজকের ভিডিও এতটুকুই। সকলকে ধন্যবাদ। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে বিষয়টা আমাকে জানাবেন যে আপনাদের কোথায় গ্যাপ ছিল বা কোথায় আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে।